হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের অধ্যায় 12, দ্যাট মিনস ক্ষেত্রফল সংক্রান্ত উপাধ্যায় চ্যাপ্টারটি আমাদের হচ্ছিল। তো সেই অধ্যায় 12-এর আজকে আমরা 6 দাগের কোয়েশ্চেন থেকে স্টার্ট করবো, কারণ কি 5টি কোয়েশ্চেন আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো সেগুলো যদি দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখে নাও, কেমন? তো চলো দেখি 6 দাগের কোয়েশ্চেনটি কি বলছে, পড়ে নিই। কোয়েশ্চেন নাম্বার 6, দেখো কোয়েশ্চেন রিড করো। কোয়েশ্চেনে বলছে এবিসিডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরল রেখা। তাহলে আগে একটা এবিসিডি সামান্তরিক অঙ্কন করি, তারপর দেখবো এবি বাহুর সমান্তরাল সরল রেখা কোথায় করা যায়। এই মনে করো এ বি সি ডি, এবি বাহুর একটা সমান্তরাল সরল রেখা আঁকতে বলছে। সেটা কি হয়েছে, এডি এসি ও বিসি কে, এডি এসি, এসি মানে এসি কে জয়েন করতে হবে, এসি আর বিসি কে, এডি এসি এবং বিসি কে বা তাদের বর্ধিত অংশকে যথাক্রমে ই এফ ও জি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, বোঝা গেল কি বলতে চাইছে? বলছে এবি এর একটা প্যারালাল লাইন এখানে টানো, এবি তার ঠিক প্যারালাল রেখা এখানে একটা অঙ্কন করো, যেটা এডি বিসি আর এবি কে যথাক্রমে ই এফ আর জি বিন্দুতে ছেদ করেছে। এটুকুন বলেছে, এর থেকে বেশি কিছু বলেনি। প্রমাণ কি করতে হবে, ত্রিভুজ এইজি আর এএফডি সমান। এইজি কোথায়? এইজি মানে তোমাকে এটা জয়েন করতে হবে, তবেই তো তুমি পাবে এই ত্রিভুজটা। এই যে ত্রিভুজটা, বুঝতে পারছো? আমি হালকা করে এখানে শেড করে দেখাচ্ছি। এই দেখো এই ত্রিভুজটা, এইজি আর এএফডি, এএফডি তার মানে এটাও জয়েন করতে হবে। তো দ্যাট মিনস এটা যদি গোল করে দেখায়, এই ত্রিভুজটা, এই দুটি ত্রিভুজ সমান, দ্যাট মিনস এদের এরিয়া সমান, এদের ক্ষেত্রফল সমান তোমাকে দেখাতে বলছে। ত্রিভুজ সমান মানে কি, তাদের ক্ষেত্রফল বা এরিয়া সমান সেটা দেখাতে হবে। তো কিভাবে দেখাবো এবার, সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো এখানে এখানে বিশেষ কিছু অঙ্কন করার দরকার নেই। সবার প্রথমে দেখো এ বি জি ই, এটা একটা সামান্তরিক হবে কি হবে না? সামান্তরিকের কন্ডিশন কি, যদি তাদের বিপরীত বাহুগুলো এটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল হয়, তাহলে সেটা একটা সামান্তরিক। তো দেখো এ বি সি ডি একটা সামান্তরিক, দ্যাট মিন্স এ ডি প্যারালাল টু বিসি। তো সেখান থেকে আমি বলতে পারি এ বিজির সঙ্গে প্যারালাল, আর এডি আমাদের ইজি এর সঙ্গে প্যারালাল। কারণ কি, বইয়ে বলেই দিয়েছে এ বি এর একটা সমান্তরাল সরলরেখা এখানে আঁকো। তাহলে তো প্রথমে প্রদত্ত প্রমাণ করতে হবে, সেসব তোমরা লিখে নিলে। প্রমাণে যেটা লিখবে সেখান থেকে আমি বলছি। প্রমাণে কি লিখবে দেখো, বুঝে নাও, ভালো করে বোঝার আছে। প্রমাণে যেহেতু এই প্যারালাল টু বিজি, এই প্যারালাল টু বিজি এবং বি প্যারালাল টু ইজি, বি প্যারালাল টু ইজি, এই প্যারালাল টু বিজি, বি প্যারালাল টু ইজি, অতএব এ বি জি ই একটি সামান্তরিক। অতএব এ বি জি ই একটি সামান্তরিক। ঠিক, এখানে কারোর কোনো প্রবলেম নেই। এটা সামান্তরিক কেন বলার জন্য এত লাফালাফি করছি আমি, কারণ আছে। কারণ কি, এই সামান্তরিকটি আর এই এ জি এই ত্রিভুজটি একই ভূমি, এই একই সমান্তরাল সরলরেখা যুগল এই এবং বিজি এর মধ্যে অবস্থিত। বুঝতে পারলে না? একে বোঝাবো, টেনশন একদম নেবে না, শান্ত হয়ে বসে সব বুঝতে পারবে। এই দেখো, আমি এই কথা বলতে চাইছি, এই যে ত্রিভুজ এ জি ই আর এই যে সামান্তরিক এ বি জি ই, একই ভূমি, দেখো এফ এর উপর আছে, এই একই ভূমি এ এর উপর রয়েছে ত্রিভুজটিও সামান্তরিকটি, এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এই বিজি এর মধ্যে অবস্থিত। আর আমরা কি জানি, আমাদের উপপাদ্য জানা আছে কি, যখন একটি ত্রিভুজ আর একটি সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে হয়, তখন ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তো সেটাই লিখবো, ঠিক আছে? যার জন্য আমরা এটা সামান্তরিক প্রমাণ করলাম। তো এবার কি লিখবো, আবার ত্রিভুজ এ জিই এবং সামান্তরিক সাইন দিয়ে দিলেও হবে, তোমরা কথায় লিখতে পারো। সামান্তরিক এ বি জি ই একই ভূমি কি, এই এবং একই সমান্তরাল সরলরেখা যুগল, সমান্তরাল সরলরেখা যুগল কি এই ও বিজি এর মধ্যে অবস্থিত। এই ও বিজি এর
মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এরিয়া অফ ত্রিভুজ AGE, এরিয়া অফ ত্রিভুজ AGE লিখতে পারো, মানে ক্ষেত্রফল, অথবা যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে এটা দেওয়া নেই, শুধুমাত্র বলেছে কি ত্রিভুজ AGE ইজ ইকুয়াল টু হাফ সামান্তরিক ABGE, এভাবে লিখতে পারো। ঠিক আছে, তো AGE কি হয়ে গেল, সামান্তরিক ABGE এর অর্ধেক হয়ে গেল এর এরিয়াটা। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম, এখানে আর কিছু করছি না। এবার দেখো এই দিকে GCDE, এটাও একটা সামান্তরিক, আর CFD এটাও একটা ত্রিভুজ। তো এটা দেখো এদিক থেকে দেখলে এই ত্রিভুজটি আর এই সামান্তরিকটি একই ভূমি CD আর একই সমান্তরাল সরলরেখা যুগল CD আর AG এর মধ্যে অবস্থিত। তো সেম রিজন এখানে আমরা আবার লিখবো। তো আমি আর লিখছি না, এবার তোমরা লিখে নেবে। ঠিক আছে, আমি একটা লিখে দেখিয়ে দিলাম, এভাবে তোমাদের লিখতে হবে। তো লিখবে কি এবার, কি ত্রিভুজ কোন সামান্তরিকটির কথাটা বলছি, সামান্তরিকের নামটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, EGCD, EGCD, আর আমি ত্রিভুজের কথা বলছি CFD। তাহলে কিভাবে লিখবে, সামান্তরিক EGCD এবং ত্রিভুজ CFD একই ভূমি CD, একই সমান্তরাল সরলরেখা যুগল CD আর GE এর মধ্যে অবস্থিত। তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজ CFD হয়ে যাবে হাফ সামান্তরিক কি নাম, EGCD। এই সামান্তরিকের অর্ধেক, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। ঠিক ক্লিয়ার হলো। আবার দেখো, আবার এই পুরো সামান্তরিকটা দেখো ABCD, আর একটা ত্রিভুজ দেখো ACD, এটা একই ভূমি AD ওর একই সমান্তরাল সরলরেখা যুগল AD আর BC এর মধ্যে অবস্থিত। এই পুরো ত্রিভুজটা ACD, এই পুরো ত্রিভুজটা আর এই পুরো সামান্তরিকটা দেখতে পাচ্ছ, এই দুটোর কথা বলছি। কোন দুটোর কথা বলছি, সামান্তরিক ABCD এর কথা বলছি এবং ত্রিভুজ ACD এর কথা বলছি। তিনটে এরকম আমরা সমীকরণ বের করব। প্রথমে এই দিকের সামান্তরিকটা দিয়ে করলাম, তারপর এই দিকের সামান্তরিকটা দিয়ে করলাম, এবার পুরো সামান্তরিকটা দিয়ে করছি। তাহলে এখানে আমার সেম লিখবে কি, সামান্তরিক ABCD আর ACD একই ভূমি AD, একই সমান্তরাল সরলরেখা যুগল AD ও BC এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব কি লিখবে, তাহলে অতএব এটা লেখার পর অতএব কি হয়ে যাবে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, দ্যাট মিন্স ত্রিভুজ ACD ইজ ইকুয়াল টু হাফ সামান্তরিক ABCD। ঠিক, এটাকে 3 নম্বর দিয়ে রেখে দিলাম। ঠিক, প্রমাণ কি করতে হবে সেটা কি মনে আছে, প্রমাণটা আমার দিকে লিখিত কি করতে হবে, AGE ত্রিভুজ AGE ইজ ইকুয়াল টু AFD, এটাই তো প্রমাণ করতে হবে। ত্রিভুজ AGE ইজ ইকুয়াল টু AFD। তো দেখো এই তিনটে আমাদের সমীকরণ 1, 2, 3 আছে। এবার আমাকে এখানে আমি একটুও এখানে মুছতে পারবো না, তো আমি সাইডে ছোট করে স্টার্ট করছি আগে, তারপর দিকটা ক্লিয়ার করবো, কারণ এখন ক্লিয়ার করলে হবে না, আমার প্রতিটি জিনিস এখানে দরকার হবে। তো দেখো AFD কে আমরা কি লিখতে পারি, এখন A ত্রিভুজ AFD ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো তো AFD কে আমরা লিখতে পারি ACD, যদি ত্রিভুজটা একে দেখায়, এই দেখো এরকম ভাবে রয়েছে AFD আর এখানে C। তো পুরো ত্রিভুজ ACD থেকে যদি আমরা CFD মাইনাস করে দিই, পুরো ত্রিভুজটা থেকে যদি ছোট ত্রিভুজটা মাইনাস করে দিই, তাহলে তো AFD করে থাকবে। তো আমরা AFD কে লিখতে পারি ত্রিভুজ ACD মাইনাস ত্রিভুজ CFD। কারোর কোনো প্রবলেম আছে? এটা আমরা নিজেদের মন থেকে লিখলাম। এই AFD মানে যেটা চাইছে, একটা আমি পার্ট তুলে নিচ্ছি, AFD কে আমি লিখছি পুরো ত্রিভুজটা মাইনাস এই নিচের ত্রিভুজটা। কেন লিখছি, কারণ ACD ইজ ইকুয়াল টু কি সেটাও আমরা জানি সমীকরণ 3 তে, আর আমাদের CFD কি সেটাও আমরা জানি সমীকরণ 2 তে। জানি কি, দেখো 2 আর 3 থেকে আমরা এর ভ্যালুগুলো এখানে বসাতে পারবো। কি বসাতে পারবো, ACD এর জায়গায় কি বসাতে পারবো, হাফ সামান্তরিক ABCD, কি বসাতে পারবো, হাফ সামান্তরিক ABCD, আর মাইনাস CFD এর জায়গায় কি বসাতে পারবো, হাফ সামান্তরিক EGCD, কি বসাতে পারবো, হাফ সামান্তরিক EGCD। ঠিক বসিয়ে দিলাম। এবার আমি উপরের প্রশ্নটা ক্লিয়ার করছি, কারণ এই ভ্যালুগুলো আমার বসানো হয়ে গেছে, আর দরকার নেই। এবার দেখো, তাহলে পুরো সামান্তরিকটা থেকে দ্যাট মিন্স ABCD থেকে কি মাইনাস করছি,
ইজিসিডি, ইজিসিডি মানে ইজিসিডি মানে এই দিকেরটা মাইনাস করে দিচ্ছি, তাহলে কোন সামান্তরিকটা পড়ে থাকবে? এই দিকের সামান্তরিকটা পড়ে থাকবে। দেখো পুরো সামান্তরিকটা থেকে এই দিকের সামান্তরিকটা মাইনাস করেছি ইজিসিডি, পড়ে কি থাকবে তাহলে সামান্তরিক এ বি জিই। তাহলে আমি লিখতে পারি এ ত্রিভুজ এ এফ ডি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল তাহলে হাফ সামান্তরিক, এটা থেকে এটা মাইনাস করে আমি লিখছি এ বি জি ই। এবার আমাদের 1 নম্বরটা এখনো কাজে লাগেনি, এবার কাজে লাগবে 1 নম্বরটা। প্রথমে 2 আর 3টা আমরা কাজে লাগিয়ে ফেললাম। এবার দেখো এ বি জি হাফ সামান্তরিক এ বি জি মানে কি ত্রিভুজ এ জি ই, ত্রিভুজ এ জি ই হয়ে গেল প্রমাণ। ত্রিভুজ এ জি ই ইজ ইকুয়াল টু এ এফ ডি, AFD is equal to AGE। বোঝা গেল, ক্লিয়ার হলো। 10 মিনিট সময় লেগে গেল, ঠিক আছে দেখতে পাচ্ছি পুরো 10 মিনিট 13 সেকেন্ড দেখতে পাচ্ছি সময় লেগেছে এটা বোঝাতে। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, কিচ্ছু করিনি, প্রথম থেকে আরেকবার রিপিট করে দিচ্ছি। কি করলাম, সবার প্রথমে 3টে সামান্তরিক পেয়ে গেলাম, একটা এদিকের ছোট, একটা এদিকের ছোট, একটা পুরোটা। তো 3টে সামান্তরিকের মধ্যে ত্রিভুজ আর সামান্তরিকের এরিয়া দিয়ে 3টে কন্ডিশন বের করে নিলাম। তারপর বললাম AFT যেটা আমাকে চাই একটা পার্ট, সেটা হচ্ছে এটা মাইনাস এটা, পুরো ভ্যালুগুলো বসিয়ে দিলাম, হয়ে গেল। খুব ইজি না? চলো চলে যাচ্ছে এবার 7 দাগের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 7। এটা ক্লিয়ার করে দিই। চলো, বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? না বুঝে এই ধরনের কোয়েশ্চেন কখনোই করতে পারবে না, ঠিক আছে? এগুলোর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কখনোই করতে পারবে না ধরনের কোয়েশ্চেন। 7 কোয়েশ্চেন কি বলছে দেখি। এবিসিডি সামান্তরিকের ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু, ঠিক আছে? এবিসিডি সামান্তরিক অঙ্কন করি। এই আমাদের এ বি সি ডি, ঠিক আছে? এবিসিডি সামান্তরিকের ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু। তো ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু, মনে করে এখানে কোনো একটা বিন্দু রয়েছে ই। তারপর কি বলেছে, কোথায় গেল, হ্যাঁ, বর্ধিত এই বর্ধিত বিসি কে এফ বিন্দুতে ছেদ করে। বর্ধিত এই মানে এই কে যুক্ত করে যদি বর্ধিত করে দাও, বর্ধিত বিসি, বিসিকে যদি বর্ধিত করো তো সেটা এফ বিন্দুতে মিলিত হয়, সেটা বলছে। বর্ধিত এই বর্ধিত বিসি কে এফ বিন্দুতে ছেদ করে। ডিএফ যুক্ত করা হলো, ডিএফ যুক্ত করো। এগুলো সব বইতেই বলে দিচ্ছে, কিছু নিজে থেকে আমি করছি না। তো প্রমাণ কি করতে হবে, দুটি প্রমাণ। প্রথমে আমি লিখি ADF ইজ ইকুয়াল টু ABE। ফার্স্ট যে প্রমাণটা সেটা হচ্ছে ত্রিভুজ ADF ইজ ইকুয়াল টু ত্রিভুজ কি বলেছিল, ADF ABE, ABE, ঠিক? এটা হচ্ছে আমাদের প্রথম। ADF ইজ ইকুয়াল টু ABE। নেক্সট আরেকটি বলছে DEF, সেকেন্ড যেটা বলছে আরেকটা প্রমাণ করতে হবে, ত্রিভুজ DEF ইজ ইকুয়াল টু কি বলেছে, দাঁড়াও 1 মিনিট, BEC। আচ্ছা, ত্রিভুজ BEC একবার দেখে নিই তো আমাদের ফিগারে কোথায় সব ত্রিভুজগুলো রয়েছে। তো দেখো ADF মানে কি, ADF আচ্ছা মানে এই পুরো ত্রিভুজটা, আর ABE মানে ABE, তো এটা জয়েন করতে হবে তবে ABE পাবো, ABE এই ত্রিভুজটা। ক্লিয়ার? DEF মানে এই দিকের ছোট ত্রিভুজটা, আর BEC মানে এই নিচের ত্রিভুজটা, ঠিক আছে? আগে প্রথমেরটা আমরা প্রমাণ করি, ঠিক আছে? তারপর নিচেরটা আমরা পরে ভাববো কি করব। তো প্রথমটা দেখো ADF আর ABE কিভাবে আমরা দেখাবো। ADF দেখে যারা মানে বুঝে গেছে কিছু নেই কোয়েশ্চেনটির মধ্যে, ADF আর ABE। তো ADF আর সামান্তরিক ABCD একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। কি এই যে ত্রিভুজটির কথা বলছি ADF আর যে সামান্তরিক ABCD একই ভূমি AD, একই ভূমি AD, ভূমি তো সমান, একই ভূমি AD, একই সমান্তরাল সরলরেখা যুগল AD আর BF এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি লিখতে পারি, কি এই যে ত্রিভুজটা, ত্রিভুজ কোন ত্রিভুজ ADF ইজ ইকুয়াল টু হাফ সামান্তরিক ABCD, ABCD সামান্তরিক অর্ধেক, ঠিক আছে? তার ক্ষেত্রফল অর্ধেক, বই ক্ষেত্রফল দিয়ে বলা নেই, যার জন্য আমি ওইটা অ্যাভয়েড করছি, বইয়ের মতন করেই লিখছি, ঠিক আছে? এখানে যদি কেউ লেখো কি এরিয়া অফ, সেটা লিখতে পারো, ঠিক? অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটাই সমান। এটা ফার্স্ট কন্ডিশন পেয়ে গেলাম। আবার এটা হয়ে গেল। আবার এই ত্রিভুজটা প্রথমে দেখো ADF এর কথা আমি বলে দিলাম, এবার ABE ত্রিভুজটাকে আমি ধরে নিচ্ছি, ABE। আবার দেখো এই ABE ত্রিভুজটা আর এই সামান্তরিকটা এদিক থেকে দেখলে একই ভূমি AB, এই ভূমির ওপর দেখলে দেখো এই ত্রিভুজ আর এই সামান্তরিক একই ভূমি AB, একই সমান্তরাল সরলরেখা যুগল AB আর DC এর মধ্যে অবস্থিত। লিখতে পারো তো, লেখাটা আমি লিখছি না, বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বোঝানোটা আমার কাছে, লেখাটা তোমরা একটু লিখে নাও, ঠিক আছে?
বুঝতে পারলে লিখতে পারবে, বুঝে নাও লিখে নেবে। তাহলে কি এই ত্রিভুজটা আবার এবিসিডি সমান্তরালটা একই ভূমি এবি, একই সমান্তরাল সরলরেখা যুগল এবি আর ডিসি এর মধ্যে অবস্থিত। তো আমরা লিখতে পারি কি অতএব এই যে ত্রিভুজটা এ বিই ইজ ইকুয়াল টু হাফ সমান্তরিক এবিসিডি লিখতে পারি। তাহলে দেখো হাফ এবিসিডি এর সাথে এটাও সমান, হাফ এবিসিডি এর সাথে এটাও সমান। তাহলে সমীকরণ 1 আর 2 থেকে আমি কি বলতে পারি, এটা আর এটা সমান। দ্যাট মিনস ত্রিভুজ এ ডি এফ ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বিই। কারোর কোনো প্রবলেম? এ ডি এফ এ বিই যেটা প্রথমটা বলেছি সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। এবার নেক্সট যে সেকেন্ড পার্টটা করার জন্য একটু অঙ্কন করতে হবে, একটু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব? আমরা ই বিন্দু দিয়ে বিসি এর একটা প্যারালাল লাইন অঙ্কন করব। ঠিক আছে, এটা অঙ্কন একটু আমাকে লিখতে হবে কি ই বিন্দু দিয়ে বিসি এর প্যারালাল লাইন, মনে করে এখানে যে কোনো একটা নাম দিয়ে দাও, জিই অঙ্কন করা হলো। ঠিক আছে, এটা অঙ্কন আমাকে লিখতে হবে। এই পয়েন্টটা কি লিখতে হবে? ই বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরল রেখা কি জিই অঙ্কন করা হলো। ঠিক, কারোর কোনো প্রবলেম, এনি ডাউট? চলো, তো এবার দেখো, এবার আমরা যেটা প্রমাণটা জানি সেখানে সেটা থ্রুতেই এটা বেরিয়ে আসবে। কিভাবে? আমরা কি জানি? ত্রিভুজ এডিএফ ইজ ইকুয়াল টু এবিই। তো এর নেক্সট স্টেপে আমরা কি লিখতে পারি? এটা কি ইমপ্লাই করছে? এই যে এডিএফ, এই ত্রিভুজটাকে দুটো ভাগে ভাগ করে দাও তো। এডিএফ মানে কি? এডিই এই ত্রিভুজটা প্লাস ডিএফই এই ত্রিভুজটা, এই দুটো ছোট ত্রিভুজ মিলেই তো এই বড় ত্রিভুজটা হয়েছে। তো আমি সেটাই করছি। এডিএফ কে আমি ভেঙে লিখছি কি ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ ডিএফই প্লাস ত্রিভুজ ডিএফই লিখতে পারি। সিমিলারলি এদিকটাতেও আমি একটু ভেঙে লিখছি এ বিই, এটাকেও দেখো আমি এই যে লম্ব এই আমাদের সমান্তরাল সরলরেখাটা অঙ্কন করেছি, তো এটাও দেখো এদিকে একটা ত্রিভুজ এদিকে দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে। তো এটাকেও আমি ভেঙে লিখছি কি এটার মানে কি ত্রিভুজ এজিই প্লাস ত্রিভুজ জিবিই নামগুলো একটু দেখে, নামগুলো তাড়াহুড়ো তো অনেক সময় এগুলো ভুল বসে যায়। ঠিক আছে, নামগুলো একটু লক্ষ্য করে দেখে নিই একবার। এজিই জিবিই, হ্যাঁ ঠিক আছে, ঠিক ক্লিয়ার হলো। এবার দেখো আমাকে প্রমাণ কোন কোন ত্রিভুজটা করতে হবে সেটা মাথায় রাখতে হবে। ডিইএফ মানে আমাকে এটা চাই, একটু সেট করে দেখাই। আর বিইসি মানে এই নিচেরটা চাই। এবার এখানে কি কি পেয়েছি আমি দেখি। এখানে পেয়েছি দেখো এডিই, আর এখানে পেয়েছি আমরা ডিএফই মানে এটা তো আমাকে চাই, যেটা চাইবে সেটাকে কিছু চেঞ্জ করবো না, এরকম ভাবে আমরা ম্যানেজ করবো। তো ডিএফই এটা আমাকে চাই। দেখো ডিইএফ আর ডিএফই একই কথা। ঠিক আছে, এই দিক দিয়ে বলছি, আমরা এই দিক দিয়ে বলছি। এই ত্রিভুজটা আমাকে চাই, এটাকে আমি চেঞ্জ করবো না। আর এদিকে আমাদের বিইসি চাই, বাট আমাদের বিইসি তো একটাও নেই, একটা আছে এজিই আর একটা আছে জিবিই। তো এই জিবিইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিইসি। কেন বলো তো? জিইবিটাই বা জিবিইটাই আমাদের বিসিই। কেন কেন কেন? কারণ হচ্ছে কি, এই দেখো আমি চুপি করে বলি, শোনো। এই একটা সামান্তরিক জিবিসিই, এটা একটা তো সমান্তরিক, কারণ কি এটার সঙ্গে এটা প্যারালাল, আর এটা তো আমরা প্যারালাল বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি। বিপরীত বাহুগুলো সমান্তরাল মানে এটা সামান্তরিক। আর সামান্তরিকের কর্ণ এই সামান্তরিকটিকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, মানে এই ত্রিভুজটাও ক্ষেত্রফল যা, এই নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল তা। তো দ্যাট মিনস যার জন্য আমি এই জায়গায় এই ত্রিভুজটা বসিয়ে দেবো, কারণ আমার এটা চাই না, এটা চাই। ক্লিয়ার হয়ে গেল? বুঝতে পারলে কিভাবে আমি কনসেপ্ট আসছি সেটা মাথার মধ্যে নাও। এতক্ষণ পর্যন্ত আমি কিছু করিনি, প্রথম প্রমাণটাই তো কিছু ছিলই না, জাস্ট দুটো কন্ডিশন দিয়ে আমরা দেখিয়ে দিলাম, হাফ এবিসিডি এর সঙ্গে এটা সমান, হাফ এবিসিডি এর সঙ্গে এটা সমান, তো এটা হয়ে গেল। সেকেন্ডটা একটু আমাদের বোঝার আছে। সেকেন্ডটা করার জন্য একটা সমান্তরাল সরলরেখা করলাম বিসি এর, তারপরে আমি কি করলাম, যে প্রথম প্রমাণটাই ছিল সেটাকে দুটো ত্রিভুজগুলোকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এবার ত্রিভুজগুলোকে অ্যারেঞ্জ করছি আমরা কিভাবে প্রমাণ করবো। ডিইএফ চাই, একদিকে আমাদের লেফট হ্যান্ড সাইডে ডিইএফ আছে, ভেরি গুড, সেটাকে আমি কিছু করলাম না। রাইট হ্যান্ড সাইডে বিইসি নেই, তো সেই বিইসি কে আমি নিয়ে এলাম, কি বললাম কি জিবিই মানে কি বিইসি। কেন? কারণ কি হচ্ছে জিবিসিডি সমান্তরিকের বিই কর্ণ, জাস্ট এটুকু লিখে দেবে। ঠিক আছে,
তো এবার দেখো এই দুটো পার্ট তো প্রমাণ হয়ে যাবে, তাহলে সমান। এই মাঝখান থেকে এই কাবাবের হাড্ডি হয়ে এইটা কোথা থেকে এসে গেল? এই দুটো পার্টকে সরাতে হবে, না হলে তো হবে না, না হলে তো হবে না। তার জন্য কি করতে হবে, এখানে দেখো ADE আর এখানে AGE, ADE মানে এই ত্রিভুজটা, আর এখানে বলছে AGE। তো এটা তো ক্যান্সেল আউট হবে না, তো দুটোকে আবার সমান করতে হবে, ঠিক আছে? দুটো যদি সমান হয়ে যায় কেটে যাবে, তো এটা সমান কিভাবে করবো দেখো, ADE যেটা আছে ADE ভেরি গুড, বাট যেটা AGE আছে তাকে আমি চেঞ্জ করে দিতে পারি। সিমিলারলি যে কনসেপ্টটা দিলাম সেটা তো উপরের সামান্তরিকের ক্ষেত্রেও হবে, কারণ এটাও তো একটা সামান্তরিক, আর এই তার কর্ণ, তাহলে দুটো সমান ত্রিভুজে ভাগ করে দেবে এই সামান্তরিক, তাহলে এই ত্রিভুজটার জায়গায় দুটো সামান্তরিকটিকে দুটো সমান ত্রিভুজে ভাগ করে দিল, তাহলে এই ত্রিভুজটার জায়গায় এই ত্রিভুজটা লিখতে পারি। যেমন এদিকে আমি বললাম কি কর্ণটা দুটো সমান ত্রিভুজে ভাগ করে দিল, এদিকেও তো এই কর্ণ এই সামান্তরিকের, তো দুটো সমান ত্রিভুজে ভাগ করে দিলে ছোট সামান্তরিকটার কথা বলছে, তাহলে এইটার জায়গায় এটা লিখতে পারি। তো AGE এর জায়গায় লিখবো ADE, এর জায়গায় কি লিখবো, ত্রিভুজ ADE। তাহলে কি হবে, এদিকেও ADE কেটে যাবে, আর যেটা প্রমাণ করার সেটা প্রমাণ করে থাকবে। ঠিক হয়ে গেল, প্রমাণ হয়ে যাবে, বোঝা গেল, ক্লিয়ার হলো না আবার বলবো, ঠিক আছে? তো তোমরা আবার রিপিট করো, ঠিক আছে? ভিডিওটা একটু ব্যাক করে দেখে নাও, বোঝা গেল তো? চলো আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8-এ। এটাকে আমি মুছে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখি, চলো। 8-এর দাগের কোয়েশ্চেন কোথায় গেল? হ্যাঁ, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ABC আর ABD দুটি ত্রিভুজাকার ক্ষেত্র আছে, AB বাহুর বিপরীত দিকে অবস্থিত। AB বাহুটা কমন বলছে, এই একটা AB বাহু, এর একটা উপরের দিকে ত্রিভুজ আছে এরকম ভাবে, আর একটা বলছে নিচের দিকে ত্রিভুজ আছে। খুব ভালো, একটা ABC একটা ADB। বলতে কি চাইছে ABCD কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে ABCD কে সমদ্বিখণ্ডিত করে। তো CD কে যদি জয়েন করি, বিন্দুটাকে যদি নাম দিই AB যেটা, সেটা CD কে সমদ্বিখণ্ডিত করে, দ্যাট মিন্স CO ইজ ইকুয়াল টু OD প্রমাণ করতে হবে। সমদ্বিখণ্ডিত করে মানে কি, সমান দুভাগে ভাগ করে। তো এটা কিভাবে প্রমাণ করব, তার জন্য আমাকে একটু অঙ্কন করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে, C আর D বিন্দু দিয়ে AB সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে হবে। C বিন্দু দিয়ে একটা লম্ব অঙ্কন করলে, D বিন্দু দিয়ে একটা লম্ব অঙ্কন করলে, লম্ব অঙ্কন করার মানে কি, অ্যাঙ্গেল গুলো 90। তাহলে অঙ্কনে কি লিখবে, C ও D বিন্দু দিয়ে AB সরলরেখার উপর, এখানে নাম দিয়ে দাও, মনে করো CP আর DQ লম্ব অঙ্কন করা হলো। লেখো C ও D বিন্দু দিয়ে AB সরলরেখার উপর CP এবং DQ লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে? তোমরা কি কনফিউজড হবে কি, কেন লম্ব অঙ্কন করবো, কিভাবে বুঝবো লম্ব অঙ্কন করতে হবে, আপনি কিভাবে বুঝছেন এভাবে? তো এটার জন্য চাই প্র্যাকটিস। যখন এখন বুঝতে পারবে না, এখন এটা যেমন ভাবে করছি এরকম ভাবে যখন তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আরো এক্সট্রা কোয়েশ্চেন করবে, অনেক প্র্যাকটিস করার পর দেখবে অটোমেটিক্যালি তুমিও বুঝতে পারবে কি কখন লম্ব অঙ্কন করতে হবে, কখন করতে হবে না, কখন কি করতে হবে। শুধুমাত্র প্র্যাকটিসের দরকার, আদারওয়াইজ কিন্তু পারবে না, ঠিক আছে? তো দেখো এগুলো কোনো ফর্মুলা নাই কি লম্ব অঙ্কন করে প্রমাণ করতে হবে, সেরকম কিছু নাই। প্র্যাকটিস করে করে হ্যাবিটে এসে যাবে, তখন দেখেই বুঝতে পারবে কি কোনটাতে কি করতে হবে। বোঝা গেল? তো লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করে তো আমাদের প্রমাণ কি করতে হবে, CO ইজ ইকুয়াল টু OD। ঠিক আছে, এই একটা ত্রিভুজ পাচ্ছি আর এই একটা ত্রিভুজ পাচ্ছি কি পাচ্ছি না, পাচ্ছি। তো দেখো এখানে আমি সবার প্রথমে কি করব, তো যদি আমরা এই দুটো ত্রিভুজকে, এই যে এই বিন্দুটার নাম ছিল O, COP আর DOQ কে যদি আমরা সর্বসম মানে কি সমান, যেগুলো তিনটি সাইড বা কোণ সমান দেখিয়ে দিতে পারি, সর্বসম দেখিয়ে দিতে পারি, তাহলে সেখান থেকে আমি বলতে পারবো CO ইজ ইকুয়াল টু OD, যেটা আমার প্রমাণ। তো সর্বসম দেখানোর জন্য কটি কন্ডিশন চাই, তিনটি কন্ডিশন কি আমরা পাচ্ছি। দেখো তো একটা কন্ডিশন তো পাবো, লম্ব অঙ্কন করেছে মানে কি এই কোণগুলো 90। আর একটা কন্ডিশন পাবো, এটা তো বিপ্রতীপ কোণ, যে আমাদের ক্যাচির মতো কোণ, বিপ্রতীপ কোণ 90। আর একটা কন্ডিশন কি পাবো, আর তো কোনো কন্ডিশন পাচ্ছি না। CP আর DQ সমান এখন তো আমরা বলতে পারছি না, বা OQ OP সমান এটাও বলতে পারছি না। তো আর একটা কন্ডিশন নিয়ে আসার জন্য একটা হিন্ট আমাকে বই দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছিল, 8-এর কোয়েশ্চেন যদি দেখো, কি প্রথমেই বলেছিল সমান ক্ষেত্রফল বিশিষ্ট ABC আর ABD। এই যে ABC আর ABD এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান, তো সেটা তো কিছু কাজে লাগাতে হবে, এমনি এমনি তো দিয়ে দেয়নি, তো সেটাকেই প্রথমে কাজে লাগাবো। তাহলে প্রদত্ত বইয়ে কি দেওয়া আছে,
कि एरिया ऑफ त्रिभुज एबीसी इज इक्वल टू एरिया ऑफ त्रिभुज एबीडी। ঠিক আছে, ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো এদিক থেকে আমি লিখতে পারি হাফ ভূমি মানে কি এবি, দুটো ত্রিভুজেরই তো ভূমি এবি, আর এর উচ্চতা কি, উচ্চতা মানে যেটা লম্ব হয় দ্যাট মিনস সিপি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবি, আর এই ক্ষেত্রে উচ্চতা কি, নিচের ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ডিকিউ যেটা আমরা অঙ্কন করেছি ডিকিউ। তো দেখো হাফ হাফ কেটে যাবে আর এবি এবি কেটে যাবে, সিপি ইজ ইকুয়াল টু ডিকিউ, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো প্রথমে আমাদের এই একটা কন্ডিশন প্রমাণ করে নিতে হবে, তাহলে দেখো এবার দুটো ত্রিভুজের মধ্যে তিনটে জিনিস আমরা ইজিলি সমান দেখিয়ে দিতে পারবো। দুটো তো বলেই দিয়েছিলাম, একটা 90-90 কোণ, একটা বিপ্রতীপ কোণ যে ক্যাচির মতো কোণ, আর একটা আমরা এখন পেয়ে গেলাম সিপি আর ডিকিউ সমান। তাহলে লিখবে কিভাবে, কি ত্রিভুজের কি নাম সিপিও এবং ত্রিভুজ ডিও কিউ, সিপিও আর ডিও কিউ এর মধ্যে তিনটে কন্ডিশন। নাম্বার 1 কি, যেটা আমরা প্রমাণ করলাম সিপি ইজ ইকুয়াল টু ডি কিউ, লিখে দেবে কি পূর্বে প্রমাণিত। নাম্বার 2 ডি কিউ ও, অ্যাঙ্গেল ডি কিউ ও ইজ ইকুয়াল টু সিপিও, সিপিও ব্র্যাকেটে কি হয় সমকোণ। নাম্বার 3 তে কি, নাম্বার 3 তে এই যে বিপ্রতীপ কোণগুলো ক্যাচির মতন কোণগুলো, এটা কিউওডি, কিউওডি ইজ ইকুয়াল টু সিওপি ব্র্যাকেটে কি বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কি লিখে দিতে পারি, অতএব সমান হয়ে গেল কি, অতএব ত্রিভুজ সিপিও সর্বসম হয়ে গেল ত্রিভুজ ডিও কিউ এর সাথে। তোমরা অতএব লিখতে পারি সিও ইজ ইকুয়াল টু ডিও, যেটা প্রমাণ করা ছিল সেটা হয়ে গেল। তো অতএব বইয়ে দিয়ে যেটা আবার বইয়ের লাইন সেটা লিখে দেবে কি, অতএব এডি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার, কনফিউশন নেই। চলো 9 দাগের কোয়েশ্চেনে মুভ করছি, কোয়েশ্চেন নাম্বার 9। ভালো লাগছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, কেমন নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তবে আমি বুঝবো কি আমি তোমাদের জন্য যে এত পরিশ্রম করছি, তোমাদেরকে বোঝানোর জন্য এত চেষ্টা করছি, তো সেটা সফল হচ্ছে, তোমরা বুঝতে পারছো, তোমরা উপকৃত হচ্ছে, তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন। চলো 9 দাগের কোয়েশ্চেনটি দেখে নি। 9 দাগের কোয়েশ্চেনে কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবিসি ত্রিভুজের, আচ্ছা ত্রিভুজের এখানে বলছে, ঠিক আছে যেটা বলছে ভাই সেটাই তো করতে হবে, বেশি কিছু করতে পারবো না। এবিসি ত্রিভুজের বিসি বাহু মধ্যবিন্দু, আচ্ছা ঠিক মিডিলে পয়েন্ট আছে ডি, ঠিক আছে মধ্যবিন্দুটি সিডিইএফ সামান্তরিকটি, সিডিইএফ কোথায়, সিডিইএফ, আচ্ছা সেটা আমাকে আঁকতে হবে। সিডিইএফ সামান্তরিকটি বিসি বাহু আর এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে আগে এ বিন্দু দিয়ে বিসি এর একটা সমান্তরাল সরলরেখা আমরা এঁকে নিই, এই সমান্তরাল সরলরেখা বিসি এর প্যারালাল লাইন আমরা এঁকে নিয়েছি। এবার বলছে কি সিডিইএফ, সিডিইএফ তো এখানে কোনো বিন্দু হবে তবে আমরা সামান্তরিকটা হবে, মনে করো এখানে ই আর এখানে এফ, তো এটাকে জয়েন করতে হবে, এই দেখো এই সামান্তরিকটা হয়ে গেল সিডিইএফ। তো এই সামান্তরিকটা দেখো যেটা বলেছে বই সেই কন্ডিশনটা সমান হলো কি, একই ভূমি এখানে বিসি আর এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেল। তো এবার দেখো প্রমাণ কি করতে বলছে, ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু সামান্তরিক সিডিইএফ। ত্রিভুজ এবিসি কোথায়, এবিসি লিখি একবার, ত্রিভুজ এবিসি বলছে সামান্তরিক সিডিইএফ, ঠিক। তো কিভাবে প্রমাণ করি এটা, তো দেখো এটা প্রমাণ করার আগে আমি একটু এখানে অঙ্কন করব। কি অঙ্কন করব, এ আর ডি কে যুক্ত করব, যুক্ত করতে পারি আমার মন, তো যেটা যুক্ত করছি সেটাকে একটু ডটেড লাইন দিয়ে দেখাই, তো সেটা কি বোঝা যায় কি এটা আমাদের অঙ্কন, এটা বইয়ে দেওয়া না, তো এটা আমরা অঙ্কন করেছি। এবার দেখো এই যে আমাদের সামান্তরিকটা সিডিইএফ, এটা একটা সামান্তরিক, বইয়ে বলেই দিয়েছে, তো প্রমাণ করার কিছু নেই। আর এই যে ত্রিভুজ এডিসি, একই ভূমি এডি, একই ভূমি এডি কি বিক্রি করতে এসছে, শাড়ি কাপড়, এখনই বিক্রি করার দরকার ছিল সকালবেলাতে, মানে যাচ্ছে তাই দেখছি আমি পড়াচ্ছি চলে এলো শাড়ি কাপড় নিয়ে, কি করা যাবে, বিক্রি করুক, আমরা আমাদের পড়াশোনা করি কি। তো দেখো এখানে ডিসি, এখানে কি ডিসি, দেখো একটা ত্রিভুজ আর এই একটা সামান্তরিক, একই ভূমি ডিসি আর একই সমান্তরাল সরলরেখা যুগল ডিসি, আর এখানে কি এএফ এর মধ্যে অবস্থিত। তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে রিলেশন আমরা পেয়ে গেলাম, ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে কিভাবে লিখবে,
কি ত্রিভুজ এডিসি, ত্রিভুজ লিখে নেবে, ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ত্রিভুজ এডিসি আর সামান্তরিক সিডিইএফ, সামান্তরিক সিডিইএফ, একই ভূমি ডিসি আর একই সমান্তরাল সরলরেখা যুগল ডিসি আর এএফ এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব বলে কি লিখবে কি ত্রিভুজ এডিসি ইজ ইকুয়াল টু হাফ সামান্তরিক সিডিইএফ। এটা তো প্রমাণ করতে বলেনি, এটা আমি কেন যে করলাম, আমাকে তো অন্য কিছু চাইছে, এবিসি ত্রিভুজ চাইছে, ত্রিভুজ এবিসি চাইছে, এটা থেকে এবিসি হয়ে যাবে, চিন্তা করো না। কিভাবে হবে দেখো, এই যে ডি কি বলে গিয়েছিল, মধ্যবিন্দু, কিছু তো কারণ আছে, কিছু তো কারণ আছে এটা মধ্যবিন্দু বলে দেওয়ার, শুধু শুধু তো বলে দেয়নি। মধ্যবিন্দু দ্যাট মিনস এডি এই ত্রিভুজের মধ্যমা, আর মধ্যমা যে কোনো ত্রিভুজের মধ্যমা কি করে, ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে দেয়, মানে এটার এটা সমান হয়, এটার এটা সমান হয়, ঠিক। তো দেখো এই এডিসি, এডিসি এর জায়গায় আমি লিখতে পারি কি এটা পুরো এবিসি ত্রিভুজটার অর্ধেক, লিখতেই পারি কারণ তো সমান সমান। দ্যাট মিনস আমি লিখতে পারি কি এটার জায়গায় আমি লিখতে পারি হাফ এবিসি, পুরো ত্রিভুজটার অর্ধেক হচ্ছে আমাদের এটা। তো এটা লেখার জন্য আমাকে আগে একটু বলে দেবে কি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, প্রথমে লিখে দেবে, আবার আবার ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, এডি মধ্যমা হলে অথবা আমি লিখতে পারি কি ত্রিভুজ এডিবি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এডিসি, এডিবি আর এডিসি সমান। তাহলে এখানে এবার আমি এই লাইনটাকে কি লিখবো, এই ত্রিভুজ এডিসির জায়গায় আমি লিখে দেবো ত্রিভুজ হাফ ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ এবিসি অর্ধেক, আর এটা তো হাফ সামান্তরিক সিডিইএফ আছে, হাফ হাফ কেটে যাবে, যেটা প্রমাণ করার সেটা প্রমাণ হয়ে যাবে। ক্লিয়ার হলো, বেশি কিছু করলাম, বেশি কিছু করলাম না, কনসেপ্টটা ধরতে হবে কি কোন লজিকটা লাগালে আমাদের এখানে বেরিয়ে আসছে। ক্লিয়ার, প্রতিটি যে কটি পয়েন্ট বইয়ে বলে দেবে না, সব কটার কোনো আমাদের এখানে ইউজ আছে, সেটা ঠিকঠাক ইউজ করলেই পেয়ে যাবো। আরেকটি কোয়েশ্চেন করি, 10-এর দাগের কোয়েশ্চেন। তো পাঁচটি করে কোয়েশ্চেন করছি, প্রথম দিন 5টি করেছিলাম, আজকেও 5টি করার চেষ্টা করছি, দেখি 10-এর কোয়েশ্চেনটা কমপ্লিট হয়েই যাবে আশা করি। চলো দেখি কি বলছে কোয়েশ্চেন। এবিসিডি সমান্তরিকের বিডি কর্ণের উপর পি যে কোনো একটি বিন্দু, তাহলে এবিসিডি সমান্তরিক আগে অঙ্কন করি, তারপর অন্য কিছু কথা আমি শুনবো। এবিসিডি সমান্তরিকের বিডি কর্ণের উপর পি যে কোনো একটি বিন্দু, এটাই বলেছে কি? হ্যাঁ, প্রমাণ করি এপিডি আর সিপিডি সমান। এপিডি কোথায়, জয়েন করো, আর সিপিডি কোথায়, জয়েন করো। এপিডি সিপিডি সমান কিভাবে বলতে পারি, এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা উপরের ত্রিভুজের সমান তখনই বলতে পারি। তাহলে এটা আমরা উপপাদ্য কতই পড়েছিলাম, উপপাদ্য পড়েছিলাম বোধহয় 25 পড়েছিলাম কি একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যদি দুটো ত্রিভুজও থাকে তাহলে সেই ত্রিভুজ দুটি কি হবে, ক্ষেত্রফল সমান হবে। একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, দ্যাট মিনস এদের ভূমি আর এদের যে লম্ব মানে হাইটটা লম্বটা সেটা সমান হতে হবে। একই সমান্তরাল সরলরেখা যুগলের কথাটার মানে কি, মানে কি এদের হাইটটা সমান। এই যে ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সময় লিখি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই উচ্চতাটা সমান। তবে তো একই সমান্তরাল সরলরেখার মধ্যে থাকলে তবেই তো উচ্চতা সমান হবে। যদি সমান্তরাল সরলরেখাটা একটা এখানে আর একটা একটু বড় হয় তাহলে এদের কি উচ্চতা তো একটা ছোট একটা বড় হয়ে যাবে। একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকে কথাটার মানে কি, যেখানে ত্রিভুজক সামান্তরিক তাদের উচ্চতাগুলো সমান, তাই তো, এটাই তো বলতে চাইছি। তো এই ত্রিভুজ দুটো দেখো একই ভূমি তো পিডি এর মধ্যে আছে, তাতে তো কোনো অসুবিধা নেই, বাট তাদের উচ্চতাটা কি সমান? তো সেই উচ্চতা যদি সমান আমরা এখন জানি না, তো সেটাই আমরা দেখবো কি উচ্চতা দুটো সমান দেখালেই বলে দিতে পারবো কি ত্রিভুজ দুটিও সমান হয়ে যাবে। তো তার জন্য আমাকে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করবো, এইটা মনে করো এ, নাম দাও এ এম। অনেকে বলবে এ এম লম্ব অঙ্কন করলে তো ত্রিভুজের বাইরে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, সেটা ত্রিভুজের মধ্যে হতে পারে বাইরেও হতে পারে, উচ্চতাটা সমানই হবে, ঠিক আছে। এটা যেটা সেটাই এর উচ্চতা, ঠিক আছে। তো সেটা আমরা বাইরেও করতে পারি, তার কোনো বর্ধিত বাহুর করেও করতে পারি। সিমিলারলি সি থেকে এখান থেকে একটা আমরা লম্ব অঙ্কন করবো, মনে করো এম। তো এই এ এম আর এই সি এম যদি আমরা সমান বলে দিতে পারি, তো দ্যাট মিনস আমরা বলে দিতে পারবো কি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান। তো এবার দেখো দুটি ত্রিভুজকে আমরা সবসময় দেখাবো যেখান থেকে আমি বলতে পারবো কি এ এম আর সি এন সমান। আমার উদ্দেশ্য এ এম আর এই যে সি এন এটা সমান বলার। তো তার জন্য আমি কোন ত্রিভুজটি নেবো, দেখো সে ত্রিভুজ দুটো খুব লক্ষ্য করে নিতে হবে। আমি একটা নেবো এ বি এম, কোনটা নিচ্ছি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করো।
এ বি এম এই ত্রিভুজটা নিচ্ছি, আর একটা সি এন ডি, একটা এদিক থেকে এই ত্রিভুজটা নিচ্ছি সি ডি এন। ত্রিভুজ দুটো লক্ষ্য করো, যাতে সামান্তরিক এবিসিডি একটা সামান্তরিক বলে দিয়েছে, কারণ সামান্তরিকের কন্ডিশন আমরা দেখাবো তবেই আমরা বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম, আদারওয়াইজ আমরা বলতে পারবো না। যার জন্য এই সামান্তরিকের সাইড গুলো যেন ইনক্লুড হয় এমন ত্রিভুজ নিলাম, যাতে দেখো এই সামান্তরিকের একটা সাইড এবি রয়েছে, একটা সাইড সিডি রয়েছে, যার জন্য আমি একটা এই লম্বর সঙ্গে এই এ বি এম নিলাম, আর এই লম্বর সঙ্গে সিডি এম নিলাম, দুটো ত্রিভুজ নিয়ে নিলাম। তো এই ত্রিভুজ দুটির মধ্যে তিনটে কন্ডিশন কি কি সমান দেখাতে পারবো। প্রথমে বলে দিতে পারবো এবি ইজ ইকুয়াল টু সিডি, কারণ কি সামান্তরিকের বিপরীত বাহু। ফার্স্ট কন্ডিশনে কি লিখতে পারবো, এবি ইজ ইকুয়াল টু সিডি, কারণ কি সামান্তরিকের বিপরীত বাহু। সেকেন্ড কন্ডিশনে লম্ব অঙ্কন করেছি, মানে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান হবে 90 হবে, দ্যাট মিন্স এ এম বি। সেকেন্ড কন্ডিশনে লিখতে পারবো অ্যাঙ্গেল এ এম বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এম ডি, সি এম ডি, কোনো কনফিউশন নেই। থার্ড কন্ডিশনে কি লিখবো, দুটো কন্ডিশন তো দেখিয়ে দিলাম। থার্ড কন্ডিশনে আমরা সামান্তরিকের দ্যাট মিন্স এই এ বি আর বিসি কি প্যারালাল, আর এটা কি আমাদের ভেদক, এটা একান্তর কোণগুলো সমান হয়, জেড এর মতন অ্যাঙ্গেল গুলো একান্তর কোণ সমান হবে, তো সেই অনুযায়ী এটা আর এই কোণটা সমান, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, কারণ কি একান্তর কোণ, তো সেটাই লিখবো। 3 নম্বর কন্ডিশনে লিখবো অ্যাঙ্গেল এ বি এম is equal to angle CDN ব্র্যাকেটে কি রিজন লিখবো, কারণ কি একান্তর কোণ। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে অতএব আমরা কি লিখে দেবো, AM is equal to CN, অতএব হয়ে যাবে AM is equal to CN। AM is equal to CN লিখে দিলে কি কমপ্লিট হয়ে গেল না? আরেকটু বলে দিতে হবে যে এই ত্রিভুজ দুটো তো তোমাকে সমান দেখাতে বলেছে, তাহলে কিভাবে বলবে কথাটি দেখো, সেটা আমি একটু লিখছি। কি ত্রিভুজ APD আর ত্রিভুজ CPD, ত্রিভুজ APD এবং ত্রিভুজ সিপিডি একই ভূমি পিডি এর উপর অবস্থিত এবং এদের উচ্চতাও সমান, ব্র্যাকেটে লিখে দেবে কেন উচ্চতা সমান, কারণ কি AM is equal to CN। তাহলে অতএব আমরা বলে দিতে পারি দুটি ত্রিভুজ একই ভূমি আর তাদের যদি উচ্চতা সমান হয় তো তাদের ক্ষেত্রফল সমান। তো অতএব ত্রিভুজ যেটা আমাকে চেয়েছে, ত্রিভুজ APD is equal to ত্রিভুজ CPD, এটাই তো বলেছি 10-এর কোয়েশ্চেনে, বাস ত্রিভুজ APD is equal to CPD প্রমাণ হয়ে গেল। তো চলো আজকের মতন টাটা, কেমন নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করবো, চলো।